নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বেদাতপন্থী আলেমরা যে কোরআন এবং সুন্নাহ সহিভাবে বুঝতে সক্ষম না, যেভাবে কোরআন এবং সুন্নাহকে সাহাবায়ে কেরাম বুঝেছেন, তারা সবসময় এর উল্টাটা বুঝে। এর একটি দৃষ্টান্ত দেখুন। বক্তার নাম আমি নাই বললাম, কণ্ঠ শুনেই আপনারা হয়তো বুঝতে পারবেন। দেখুন এই বক্তা কি বলে। এই বক্তা এখানে বললেন, যারা শানে রিসালাতকে তানকিস করে তারা কাফের কাফের কাফের। কথা সঠিক, 100% সঠিক। এখন বিষয় হচ্ছে যে শান কি সেটা তো বুঝতে হবে, রিসালাত কি সেটা তো আমাকে বুঝতে হবে, তানকিস মানে খাটো করা এটা কি সেটা তো আমাকে বুঝতে হবে। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে, তার মর্যাদাকে কেউ যদি খাটো করে অবশ্যই সে কাফের হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু বিষয় হচ্ছে কোনটা রাসূলের শান এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি যদি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান আল্লাহরও সেই শান, তাহলে তো আপনি শানই বুঝেন নাই। আপনি যদি মনে করেন আল্লাহ যেমন আলিমুল গায়ব, আল্লাহ যেমন সব কিছু দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমন। আপনি যদি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির, আপনি যদি মনে করেন বা আপনাদের অনেকেই মনে করে ক্ষুধার দন রাসূলকে দিয়া ক্ষুধা গেল খালি হইয়া, এগুলো যদি আপনারা মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আর আমরা সেক্ষেত্রে সঠিক কথাটা বুঝি, আর যদি আপনি মনে করেন এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের শানের তানকিস, তাকে খাটো করা, তাহলে তো বলতে হবে যে আপনি রাসূলও চিনেন নাই, আল্লাহও চিনেন নাই, রিসালাত কাকে বলে সেটাও বুঝেন না, খাটো করা কাকে বলে সেটাও আপনি বুঝেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যেটা আছে অবশ্যই সেটা দিতে হবে, এটার খাটো করা যাবে না। আবার এটাকে বাড়িয়ে স্রষ্টার জায়গায় তাকে নেওয়া যাবে না। দেখুন, যেখানেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিয়েছি, প্রত্যেক জায়গায় তাকে রাসূল মানার আগে তিনি যে আল্লাহর আবদ সেটার স্বীকৃতি আমাদেরকে দিতে হয়েছে। কালেমে শাহাদাতে দেখুন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তো আগে তার আবদিয়তের স্বীকৃতি দিতে হবে। আজানের ভিতরেও একই কথা, তাশাহুদের ভিতরেও একই কথা, ওযুর পরেও আমরা এভাবেই পড়ি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান খাটো করলে অবশ্যই সে কাফের। কিন্তু আপনি যদি রাসূলের শানের ভেতরে আল্লাহর শান লাগিয়ে দেন, আর সেটা যারা না মানে তাদেরকে যদি আপনি কাফের মনে করেন, তাহলে বুঝতে হবে আপনি নিজে শিরিকের ভেতরে হাবুডুবু খাচ্ছেন। আপনি রাসূলের রিসালাতের শান নিয়ে আসেন নাই, আপনি শিরিকের প্রচার করছেন। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন যে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। তো রাসূলের শান এক জিনিস, তাকে নিয়ে বাড়াবাড়ি করা আরেক জিনিস। রাসূলের শান অবশ্যই অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা কুরবান, তার জন্য আমরা নিবেদিত প্রাণ, তার জন্য আমরা নিবেদিত প্রাণ, কোনো সন্দেহ নাই। তবে তাকে নিয়ে বাড়াবাড়ি সেটাও ইসলাম কখনো সমর্থন করে না, তিনি নিজেও সেটাকে সমর্থন করতেন না। আপনি যদি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দেওয়া মানে হচ্ছে এটা তার শান, আপনি অবশ্যই ভুল করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা হযরতে মুআজ যখন তাকে সিজদা দিতে চেয়েছেন, তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন। আপনি যদি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পড়তে হলে দাঁড়ানোটা আদব, তাহলে অবশ্যই আপনি বাড়াবাড়ি করছেন, এটা তার শান নয়, এটা তার পছন্দনীয় বিষয় নয়, আপনি তার অপছন্দের কাজটি করছেন। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্নভাবে আপনারা যে বাড়াবাড়ি গুরু করেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান না,
সেটা তাকে নিয়ে বাড়াবাড়ি। আমরা তার শানের বিরোধী নই, মানুষকে ভুল বুঝান কেন, আমরা বাড়াবাড়ির বিরোধী, কারণ তিনি নিজেই এই বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন এবং এর ইসলামের ভিতরে কোনো সুযোগ নেই। এরপরে দেখুন আমাদের এই বক্তা সাহেব কি বলতেছেন। আল্লাহর হাবিবের ইজ্জত যারা বুঝবে না, এরা লেবাসে বড় আলেম হইল, ডিগ্রিদারি অনেক আলেম নামদারি হইল, এরা ইমানদার হবে না। আমাদের দেশের এক বক্তা, সে ডিগ্রিদারি, লেবাস আছে, জুব্বা আছে, দাড়ি আছে, বড় সার্টিফিকেট আছে, কিন্তু সে বলতেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এর ব্যাখ্যায় বলে আমাদের নবী নাকি আবু জাহেলের মতোই মানুষ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, ইনি বললেন যে আমাদের দেশের এক বক্তা বলেছে নবী আবু জেহেলের মতোই মানুষ। বারবার এক বলই সে করতেছে, উনি করতেছেন, সম্মান দিয়ে বললাম আমাদের এই সম্মানিত প্রিয় ভাই, সম্মান দিয়ে বললাম আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। ইনি বারবার বলতেছেন যে আমাদের দেশের এক বক্তা বলে। আরে ভাই, বক্তা কেন বলবে? বক্তা কোথায় বলেছে? এটা তো আল্লাহ বলেছেন। কোরআনের আয়াত কি পড়তে পারেন না? চোখে কি সমস্যা আছে? বাংলা অনুবাদও কি বুঝেন না? নেন না একটা অনুবাদ, সূরা কাহফের 110 নং আয়াত দেখেন না, তাফসির নেন, তাফসির ইবনে জারির তবারি নেন, রুহুল বায়ান নেন, তাফসির ইবনে কাসির নেন, আরও পৃথিবীর যত তাফসির আছে সমস্ত তাফসির আপনি নেন, দেখেন কোনো একটা তাফসির আপনার বক্তব্যকে সমর্থন করে কিনা, এই কথা বাংলাদেশের কোনো বক্তা বলেছে কিনা। এই কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। আল্লাহ শুধু বলেন নাই, নবীকে আবার বলতে আদেশ করেছেন ঘোষণা দিয়ে, যেন কোনো বক্তা এই বিষয়ে বিভ্রান্তির সৃষ্টি করতে না পারে। এরপরও কোনো বিভ্রান্তি সৃষ্টি করছেন। এবং আল্লাহ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আবু জেহেলের মতো মানুষ বলেন নাই, বরং আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা সহ মক্কার যত কাফের আছে এদের সকলকে উদ্দেশ্য করে খেতাব করে লক্ষ্য করে বলেছেন, নবী বলুন আমি তোমাদের মতো মানুষ। শুধু এক আবু জাহেল না, আবু জাহেল হলে বলতো হে নবী আপনি বলুন আমি তোমার মতো মানুষ, তোমার তো বলে নাই, মিথলুকুম এটা বহুবচনের শব্দ, আমি তোমাদের মতো মানুষ, সবাইকে লক্ষ্য করে বলতে বলা হয়েছে। তাহলে নবী তো এক আবু জাহেলের মতো না, মক্কার সকল কাফেরদের মতোই। এখন বিষয় হচ্ছে কোন দিক দিয়ে নবী মক্কার কাফেরদের মতো বা অন্য মানুষের মতো, আবার কোন দিক দিয়ে তিনি মানুষের মতো নন। তারা এই ডাইল আর লবণ এক করতে পারে না। ডাইলের ভিতরে গেলে লবণ বাদ দেয়, লবণের ভিতরে গেলে ডাউল বাদ দেয়। এই হয়েছে এদের অবস্থা। আল্লাহ যে বলেছেন বলো যে আমি তোমাদের মতো মানুষ, এবং নবীও যে হাদিসে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যে আমি তোমাদের মতো মানুষ, একেবারে এই শব্দেই ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী নিজেও যে বলেছেন এ কথাও ঠিক, এটাও মানতে হবে। আবার নবী যে বলেছেন যে আমি তোমাদের মতো নই, সেটাও মানতে হবে। তাহলে নবী যেখানে বলেছেন আমি তোমাদের মতো, এবং যেখানে আল্লাহ তাআলা নবীকে বলতে বলেছেন আমি তোমাদের মতো, এটা কোন দিক দিয়ে? মানুষ হওয়ার দিক দিয়ে, মানব হওয়ার দিক দিয়ে। যেমন আবু জেহেল মানুষ, সে যে প্রক্রিয়ায় জন্মগ্রহণ করেছে, তার দেহ যা দ্বারা ঘটিত এবং তার দেহে লালন পালনের জন্য যা প্রয়োজন হয়, খাবার দাবার প্রয়োজন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ আ ম্যান, বাশার হিসাবে একই, কোনো পার্থক্য নাই। মানুষ হিসাবে গঠন, সৃষ্টি, সূরত, হাইয়াতের দিক থেকে একই রকম। তাহলে এটা মানতে আপনাদের সমস্যা হয় কেন? আমরা তো কোরআনের আয়াতও মানি, রাসূলের হাদিসও মানি, আবার যেখানে তিনি বলেছেন ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের মতো নই, সেটাও মানি। তো নবী আমাদের মতো কোন দিক থেকে? মানুষ হওয়ার দিক থেকে। এজন্যই জিবরিল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, তারা তাদের চোখ দিয়ে আরও অন্যান্য ফেরেশতাদেরকে দেখেন। এটা কোনো মুজিজা না তাদের ক্ষেত্রে, এটা কোনো সম্মানের কিছু না। একজন ফেরেশতা তার চোখ দিয়ে অন্য ফেরেশতাকে দেখবে, স্বাভাবিক বিষয়। জিন তার চোখ দিয়ে অন্য জিনদেরকে দেখবে, স্বাভাবিক বিষয়।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফেরেশতাদেরকে দেখলে এটা কেন অস্বাভাবিক, এটা কেন মুআজিজা, এখানেই তো বোঝার বিষয়। এক বক্তা বলেছে যে আবু জেহেলেরও হাত আছে, রাসূলেরও হাত আছে, আবু জেহেলেরও চোখ আছে, রাসূলেরও চোখ আছে। বলতেছে যে না, আবু জেহেলের চোখ কি ফেরেশতা দেখতো? তো রাসূলের চোখ তো ফেরেশতা দেখে, তাহলে এক হইল কিভাবে? বুঝে নেন কিভাবে এক হলো। জিবরিল ফেরেশতা, তিনি তার চোখ দিয়ে ফেরেশতা দেখেন, এটা কি কোনো মুআজিজা কেউ বলবে? কোনো পাগলও বলবে? তো নবীর চোখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখ দিয়ে ফেরেশতা দেখলে এটা কেন মুআজিজা, এটা কেন আশ্চর্যের জিনিস, এটা কেন মর্যাদার বিষয়? এজন্যই নবীর চোখটাও আমাদের মতোই, জিবরাইলের মতো না। জিবরাইলের চোখ নূরের তৈরি, জিবরাইল নূরের তৈরি, নূরের তৈরির ফেরেশতা আরেকটা নূরের তৈরির ফেরেশতাকে দেখলে এটা মুআজিজা না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মতোই আদম সন্তান, মাটির তৈরি হয়ে এরপরে বংশীয় পরম্পরায় তিনি জন্মগ্রহণ করেছেন। আদম মাটির তৈরি, এরপরে বংশীয়ভাবে একজন থেকে আরেকজন, ওইভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তার চোখটাও আমাদের মতোই চর্মচক্ষু, কিন্তু আমাদের মতো চোখ হওয়া সত্ত্বেও আমরা যা দেখি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ দিয়ে সেটা দেখেন। এজন্যই তো মুআজিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ আবু জেহেলের চোখ একই রকম হওয়া সত্ত্বেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ দিয়ে ফেরেশতা দেখেন, আবু জেহেল দেখে না। এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি হন, যদি তিনি জিবরাইলের মতো নূরের তৈরি হন, তাহলে তার এই চোখ দিয়ে ফেরেশতা দেখা এটা বিন্দুমাত্র কোনো সম্মানের বিষয়ই রাখে না। জিবরাইল তো হাজার হাজার ফেরেশতা দেখে তার চোখ দিয়ে, মিকাইল তো দেখে, দেখবেই তো। ফেরেশতা তো আরেকটা ফেরেশতা দেখবে, নূরের তৈরি তো আরেকটা নূরের তৈরিকে দেখবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নূরের তৈরি নন, তিনি আমাদের মতো সৃষ্টি হওয়ার পরেও তিনি ফেরেশতা দেখেন, এটাই হচ্ছে তার মুআজিজা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো, মানে গঠনগত দিক থেকে পার্থক্য কোথায়? শ্রেষ্ঠত্বে, মর্যাদায়, ওয়াহির মাধ্যমে। আমরা ফেরেশতা দেখি না, তিনি ফেরেশতা দেখেন, এটাই হচ্ছে পার্থক্য। এই পার্থক্যটা স্বীকার করতে হলে, এই পার্থক্যটাকে মর্যাদার জায়গায় নিতে হলে আগে তাকে আমাদের মতো মানতে হবে, আগে তাকে আমাদের মতো মানতে হবে। মানার পরে তার মুআজিজা যদি আপনি সাব্যস্ত করতে পারেন, তাহলে সেটাই হয় তার জন্য শ্রেষ্ঠত্ব। আর যদি তাকে আপনি মানবই না মানেন, আমাদের মতোই না মানেন, নূরের তৈরি মানেন, তাহলে নূরের তৈরি আরেকটা ফেরেশতাকে দেখলে এতে কি অবাক হওয়ার আছে? জিবরাইল তো এক সেকেন্ডে আসমান থেকে জমিনে নেমে আসতে পারে। জিবরাইলের এক পাখা দিয়ে বাড়ি দিলে তো পাহাড় পর্বত উড়ে যাবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নূরের তৈরি হন, যদি তিনি আমাদের মতো মানুষ হন, আমাদের মতো মানুষ না হন, তাহলে পৃথিবী থেকে তার মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসায় যাওয়া এটা কিসের মুআজিজা? জিবরাইলের কয় সেকেন্ড লাগবে আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যেতে? কয় সেকেন্ড লাগবে? জিবরিলের দুনিয়া থেকে আসমানে যেতে কয় সেকেন্ড লাগবে? জিবরাইল তো দিনে এরকম লক্ষ লক্ষ বার আপ ডাউন করতে পারবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা মুআজিজা কেন? যেহেতু তিনি আমাদের মতো, যেহেতু তিনি মক্কার কাফিরদের মতোই মানব, তা সত্ত্বেও তার দ্বারা এগুলো সম্ভব হয়েছে বিধায় তিনি নবী, এটাই তার শ্রেষ্ঠত্ব। এরা বুঝে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, এটা হচ্ছে সূরত, হাইয়াত, খালক, এদিক থেকে। এই জন্যই রুহুল বায়ানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, এই কথার কয়বার বলবো এদেরকে, বলা হয়েছে যে কাফের, মুসলিম, নবী, ওলি, মানব হওয়ার দিক থেকে সবাই সমান, সাওয়াউন, রুহুল বয়ানে বলা হয়েছে। তাহলে আমাকে যদি কাফের বলতে হয়, তার আগে রুহুল বয়ানওয়ালাকে কাফের বলতে হবে, সমস্ত মুফাসসিরদেরকে আপনার কাফের বলতে হবে। আমরা নবী আমাদের মতো মানুষ কোন দিক থেকে এটা আমরা বিবেচনা করি, যেহেতু কোরআনে বলেছে, আমরা কোরআন আয়াতকে অস্বীকার করতে পারবো না। আবার নবী আমাদের মতো নন, তিনি অনেক ঊর্ধ্বে আমাদের তুলনায়, তার মর্যাদার কাছে দ্বারাও আমরা যেতে পারবো না। আমরা কেন, অন্য নবীরাও যেতে পারবে না, সেটাও আমরা মানি। তো একটা হচ্ছে মর্যাদাগত বিষয়, আরেকটা হচ্ছে গঠনগত, সৃষ্টিগত, জাতিগত বিষয়। জাতি হিসাবে নবী মানুষ। আপনি মনে করুন, একটা উদাহরণ দেই, নবীর সাথে উদাহরণ নয়,
বুঝার জন্য। বাংলাদেশি হিসাবে বাংলাদেশের সকল মানুষ সমান। বাংলাদেশি হিসাবে যা যা পাওয়ার, যা যা প্রাপ্য, সেটা পৃথিবী সকল বাংলাদেশি পাবে সেটা। তো বাংলাদেশি হিসাবে আমরা যারা বাংলাদেশি সবাই কিন্তু সমান। তার মানে কি প্রধানমন্ত্রী আর মেথর তাদেরকে মর্যাদার দিক থেকে সমান করে দেওয়া হয়েছে? না, পার্থক্য আছে। তো পার্থক্য আছে বলে কি আবার বাংলাদেশি হওয়ার দিক থেকে ওনারা সমান এই কথাটা স্বীকার করা লাগবে না? উভয়টাই স্বীকার করতে হবে। বাংলাদেশি হিসাবে সমান, আবার মর্যাদার দিক থেকে অবশ্যই পার্থক্য আছে। এরপরে দেখুন আমাদের এই বক্তা কোরআনের আয়াতকে অস্বীকার করার জন্য নিজের মন গড়া যুক্তির অবতারণা করছেন। আচ্ছা দাদু, খেয়াল করেন, আমি আপনাদের বুঝাইবার জন্য বলছি, বুঝাইতেছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, বেয়াদবি নেবেন না। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি বলি যে আপনি ফেরাউনের মতো মানুষ, এটা কি কথাটা মানাবে? বলতেছে যে যদি উনি বলেন যে আপনি ফেরাউনের মতো মানুষ, তাহলে কথাটা মানাবে কিনা। তার মানে আলাউদ্দিন জিহাদিও জানে কথাটা ভুল না। আলাউদ্দিন জিহাদিও জানে যদি বলা হয় যে আলাউদ্দিন জিহাদি ফেরাউনের মতো মানুষ, কোন দিক থেকে? মানুষ হওয়ার দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে, তাহলে কথাটা ভুল না, সেটা আলাউদ্দিন জিহাদিও জানে, কথাটা সঠিক। এখন বিষয় হচ্ছে যে কথাটা কেন, কোথায় বলতে হবে, কি উদ্দেশ্যে বলা হয়েছে, সেইটা হচ্ছে বিষয়। উনি বলতেছেন যে এই কথা বললে মানাবে কিনা। আপনি যদি বলেন এই কথাটা মানাবে না, তাহলে আপনি কি বলতে চান আল্লাহ তাআলা কোরআনে অমানানসই কথা বলেছেন? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মক্কার কাফেরদের মতো মানুষ। তাহলে আল্লাহ কি আল্লাহর কথা মানানসই নয়, এই কথা আপনি বলতে চান? তো আপনি শানের রিসালাতের চিৎকার দিতে দিতে আপনি তো আল্লাহর শানে বেয়াদবি করতেছেন বারবার। কেন কোরআনের আয়াতকে আপনারা অস্বীকার করার জন্য এভাবে খোঁড়া যুক্তি দেন? আপনি বলতেছেন এই কথা মানাবে না, তাহলে আল্লাহকে বেমানান কথা বলেছেন? হ্যাঁ, কথাকে আমি বলছি, যা বলবেন সব তো আল্লাহর উপর যাবে। বুঝেন না কেন? আমি তো বলি নাই, আমি তো এই আয়াতের তাফসীর করি নাই, এই আয়াতের অনুবাদ করেছি। অনুবাদ তাফসীর তো এরা আবার বোকারা আবার মনে করবে কি যে হ্যাঁ তাফসীর ছাড়া আপনি কোরআন বুঝতে চান? আরে বেহুদা বেকুফ, তাফসীর ছাড়া না, এখানে তো অর্থ জাহের স্পষ্ট। কোরআনের এখানে তো শব্দের ভিতরে এটা রয়েছে, এটা বোঝার জন্য তাফসীরে যেতে হয় না। আর তাফসীরে যদি যান তো সমস্ত তাফসীর তো এই কথাটাই বলছে। আপনি যদি বলেন যে আমি মন গড়া তাফসীর করেছি, তাহলে আপনি আমাকে কাফের বলতে পারেন। আমি তো তাফসীর দরকার নাই, কোরআনের আয়াতের ভেতরেই, শব্দের ভেতরেই তো এটা আছে। এটাকে আপনি কিভাবে অস্বীকার করেন? একজন মানুষের তাফসীর আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু আল্লাহর কথাকে আপনি কিভাবে অস্বীকার করেন? এরপরে সমস্ত মুফাসসিররা তো এই তাফসীরই করেছেন। এমন না যে এটা তাফসীরের খেলাফ আমি বলেছি, স্পষ্ট আল্লাহর কথা। কোনো মুফাসসিরের সাধ্য নাই এই কথার বিরুদ্ধে যাওয়ার। পারলে আসুক। এখন বলতেছে যে এই কথাটা মানানসই হবে কিনা যে আপনি ফেরাউনের মতো মানুষ। আচ্ছা দেখুন, আপনি যদি আগেও উদাহরণ দিয়েছি যে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির ভেতরে কুকুরও আল্লাহর সৃষ্টি, শুকরও আল্লাহর সৃষ্টি। এখন এভাবে আল্লাহকে ডাকাটা বেয়াদবি, যে হে শুকরের রব, হে কুকুরের রব, হে মশার রব, হে মাছির রব, এভাবে ডাকাটা বেয়াদবি। আল্লাহকে যখন আমরা ডাকবো, আল্লাহর যে প্রধান বা মর্যাদাবান সৃষ্টিগুলো আছে সেগুলো উল্লেখ করে যদি আমরা আল্লাহকে ডাকি, তাহলে এখানে আল্লাহকে সম্মান দেওয়া হচ্ছে। যেমন যদি বলি হে মুহাম্মদের রব, হে হাদিসে এসেছে আল্লাহুম্মা রব্বা জিবরিল ও মিকাইল, হ্যাঁ জিবরিলের রব, মিকাইলের রব, এভাবে আমরা ডাকবো, তাই না? যদিও এ কথা সঠিক যে কুকুরের রবও আল্লাহ, শুকুরের রবও আল্লাহ কাজ, কিন্তু ডাকার সময় আমরা এভাবে ডাকবো না। কিন্তু কোথাও যদি কোনো ব্যক্তি এই প্রোপাগান্ডা ছড়ায়, ফেতনা ছড়ায় কোনো সমাজে, বা এই মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, বলতে চায় যে কুকুরের রব আল্লাহ না, শুকুরের রব আল্লাহ না,
মশার রব আল্লাহ না, মাছির রব আল্লাহ না। কিংবা মনে করুন আরও সুন্দর উদাহরণ দিয়ে আমরা যদি বলি, হে শয়তানের খোদা আমাকে সাহায্য করো, কথাটা বেয়াদবি হবে, ঠিক না? আল্লাহর শান খাটো করা হবে। কিন্তু কোনো ব্যক্তি, কোনো সমাজ যদি এই মতবাদকে প্রতিষ্ঠা করতে চায় যে শয়তানের রব আল্লাহ না, যেহেতু শয়তান শয়তান, যেহেতু ইবলিস শয়তান অনেক খারাপ, নিকৃষ্ট, জঘন্য, বেয়াদব, কাজেই ইবলিসরে আল্লাহ সৃষ্টি করে নাই, আল্লাহ ইবলিসের সৃষ্টি করে নাই, আল্লাহ এদেরকে সৃষ্টি করবেন এটা আমি মানি না, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা যদি কেউ বলে, সেক্ষেত্রে জোর গলায় এ কথা বলাই হচ্ছে ঈমান, এ কথা বলাই হচ্ছে শানে রিসালাত, এ কথা বলাই হচ্ছে শানে তাওহীদ, যে অবশ্যই শয়তানের রবও আল্লাহ, শয়তানের স্রষ্টাও আল্লাহ, শয়তানকে প্রতিপালন আল্লাহই করেন, শয়তানের জীবন আল্লাহই দান করেন, শয়তানের অক্সিজেন যদি প্রয়োজন হয় সেটা নেওয়ার সুযোগ ব্যবস্থা আল্লাহই করেন, কুকুরকে আল্লাহই খাওয়ান, শুকুর যতই নিকৃষ্ট হোক, যতই নাপাক হোক, যাই হোক না কেন, শুকুরকে আল্লাহই সৃষ্টি করেছেন, আল্লাহই তাকে পালতেছেন, আল্লাহই তাকে খাওয়াইতেছেন। তাহলে এটা হচ্ছে স্থান কাল পাত্র ভেদে কোনটা আদব কোনটা বেয়াদবি সেই জ্ঞান এই হুজুরের চেয়ে আলহামদুলিল্লাহ আমাদের কম না, আমরাও বুঝি, শানে রিসালাত শানে তাওহীদ সবই আমরা বুঝি। তো আমরা বসে বসে এই জিকির করি না, হে শয়তানের রব, হে শয়তানের রব, হে ইবলিসের খোদা, হে ইবলিসের স্রষ্টা, এভাবে আল্লাহকে ডাকি না। কিন্তু কোন সমাজ যদি এই মতবাদ প্রতিষ্ঠা করতে চায় যে শয়তানের রব আল্লাহ না, সেখানে অবশ্যই পৃথিবীর কেউ যদি নাও বলে, অবশ্যই আমি বলবো শয়তানকে আল্লাহই সৃষ্টি করেছেন, শয়তানের রব আল্লাহই। এখন যদি আপনি বলেন যে এত সৃষ্টি থাকতে কেন আল্লাহকে শয়তানের সাথে লাগাইলো, সে কেন বলল না জিবরাইলের রব আল্লাহ, কেন বলতেছে শয়তানের রব আল্লাহ, কেন বলতেছে সেটা বুঝেন না? যেহেতু আপনারা অস্বীকার করতেছেন। তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো মানুষ, অথবা মক্কার কাফিরদের মতো মানুষ, বা আবু জাহেলের মতো মানুষ, এটা তো আমরা বসে বসে জিকির করি না। কিন্তু যেহেতু বর্তমান সমাজ, আপনারা এই সমাজের ভিতরে এটা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তিনি আমাদের মতো মানুষ না, তিনি হাজির নাজির আলিমুল গাইব। এবং যেহেতু আপনারা এই কথা কোরআনের আয়াত মানতে চান না, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে নবী আবু জাহেলের মতো মানুষ, নবী আমাদের মতো মানুষ, এটা যেহেতু মানতে চান না, সেজন্য আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিছি, শুধু আমাদের মতো না, আবু জাহেলের মতোই, আবু জাহেলের মতোই নবী মানুষ কোরআনের ভিতরেই আছে। কোন দিক থেকে সেটাও ব্যাখ্যা করে দেখিয়েছি। তো নবীর শান খাটো করা হবে যদি নবীকে খাটো করার উদ্দেশ্যে আমরা বলি নবী আবু জাহেলের মতো মানুষ। কিন্তু যে ক্ষেত্রে যেখানে কেউ কোরআনের এই আয়াতকে অস্বীকার করতে চায়, সৃষ্টিগতভাবে নবীকে যারা অন্য মানুষ থেকে আলাদা মনে করে, সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে, গঠনগতভাবে অন্য 10টা মানুষ যেভাবে সৃষ্টি, এ থেকে যারা আলাদা করতে চায়, এই ধরনের সমাজে আমি বলবো অবশ্যই নবী আবু জাহেলের মতো মানুষ, এ কথা বারবার বলতে হবে যে পর্যন্ত মানুষের অন্তর থেকে এই ধরনের ধারণা, এই ধরনের ভ্রান্ত মতবাদ দূর না হবে। না, এটা নবীকে খাটো করার জন্য নয়, এর দ্বারা নবী খাটো হন না, নবী খাটো হলে আল্লাহ এ কথা বলতেন না, বরং এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে সত্য কথা, এবং এর দ্বারা নবীর শান বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায় সেটা আমি ইতিপূর্বে বুঝিয়েছি। এরপরে আমাদের এই বক্তার বক্তব্য শুনুন। অপমান হলো না? আমি যদি বলি না আপনি একজন আল্লাহর ওলি, অমুক ব্যক্তি, বুজুর্গের মতো একজন মানুষ আপনি, তখন আপনার সুনাম হইল, মনটাও খুশি হইল, ঠিক কিনা ভাই? এই লোক সে ডিগ্রি অর্জন করেছে, বড় বড় কিতাবও পড়েছে, তার লেবাসও ভালো, দাড়ি টুপি জুব্বা আছে, সবই আছে, কিন্তু আল্লাহর রসুলের ব্যাপারে শব্দ চয়ন করতে গিয়ে মদিনাওয়ালাকে আবু জাহালের সাথে যখন তুলনা দিয়েছে, সাথে সাথে সে কাফের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ويكفر إذا شك في صدق النبي صلى الله عليه وسلم أو سبه أو نقصه أو سكر। দুশমন রাসূল শুনো, শান রাসালাত
আচ্ছা, উনি এখন এখানে কাফের সাব্যস্ত করলেন, আরবি একটা বাক্য বললেন যার অর্থ হচ্ছে কেউ যদি নবীর রেসালাতকে অস্বীকার করে তাহলে সে কাফের অবশ্যই। কেউ যদি নবীকে খাটো করে কাফের, কেউ যদি নবীকে গালি দেয় কাফের অবশ্যই। কিন্তু কোথাও কি এই কথা আছে কিনা যে সূরাতুল কাহফের 110 নং আয়াতের অনুবাদ যদি কেউ করে তাহলে সে কাফের? এই কথা কোথাও আছে কিনা? আপনি যেটা আরবি পড়েছেন অবশ্যই সঠিক 100%। কেউ যদি নবীর রিসালাতকে অস্বীকার করে, কেউ যদি নবীকে গালি দেয়, কেউ যদি নবীকে খাটো করে তাহলে সে কাফের। কিন্তু সূরাতুল কাহফের 110 নং আয়াত পড়লে বা এটার অনুবাদ করলে কেউ কাফের হবে, এই কথা কোথাও আছে কিনা? এবার তার কাছে আপনি ফতোয়া জিজ্ঞাসা করেন যে কোরআনের আয়াত পড়লে যদি কেউ কাফের বলে তাহলে ওই ব্যক্তির হুকুম কি হবে? কোরআনের আয়াত বললে, কোরআনের বাণী পৌঁছে দিলে, কোরআনের ওই বাণীকে পৌঁছে দেওয়ার কারণে যদি কোনো ব্যক্তি কাউকে কাফের বলে তাহলে ওই ব্যক্তির ইমানের কি অবস্থা হবে? এটা তো তুলনা আমরা করি নাই, মানুষ করেন, এটা তো আল্লাহ করেছেন সূরাতুল কাহফের 110 নং আয়াতে, এবং কোরআনের আরেক জায়গাতেও এটা আছে, এবং হাদিসেও আছে, এবং কোরআনের অন্যান্য আয়াতেও আছে। সাহস থাকলে আসেন না, পারলে এটা প্রমাণ আপনি করেন আমার সামনে এসে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে নবীকে বলেন নাই এই কথা যে নবী আবু জেহেলদের মতো মানুষ, এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। নবী আবু জেহেলদের মতো বাশার, আল্লাহ তাআলা এই কথা কোরআনের ভিতরে বলেন নাই। আমার এই বলাটা ভুল হয়েছে, আসলে এটা কোরআনে নাই। আসেন, ওপেন চ্যালেঞ্জ আপনার জন্য, যে কোনো সময়ে। এত কষ্ট করার দরকার নেই, ফোন দেন, আমাকে ফোন দিয়েন, অথবা অনলাইনে আসেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই। অফলাইনে তো জিন্দিগিতে আসবেন না জানি, এটার কথা বইলা লাভ নাই। ওই যে আগে একজন ওই শর্তনামা পাঠানোর কথা বইলা ভাগছে আর খবর নাই। তো অফলাইনে তো জিন্দিগিতে আসবেই না, কারণ অফলাইনে কোথায় বসবেন, কিভাবে বসবেন, কয় লাখ টাকার চ্যালেঞ্জ নেবেন, এরপরে টাকা আগে জমা দিবেন না পরে জমা দিবেন, শর্তনামা, এটি করতে করতেই আপনাদের কেয়ামত পার হয়ে যাবে। সহজ সিস্টেম, আমার নাম্বার আছে, আপনি ফোন দিয়ে আমাকে বুঝান যে সূরাতুল কাহফের 110 নং আয়াতে নবী আবু জেহেলদের মতো মানুষ এ কথা বলা হয় নাই, আমাকে বুঝান। এখন আমরা নবীকে তানকিস করার জন্য এ কথা বলি না যে নবী আবু জেহেলদের মতো মানুষ। যেহেতু আপনারা একটা সমাজ বানিয়েছেন, বেদাতি সমাজ, নাম দিয়েছেন সুন্নি, ওই সমাজ মনে করে নবী নূরের তৈরি, ওই সমাজ মনে করে নবী আমাদের মতো নন, ওই সমাজ মনে করে নবী আমাদের মতো সৃষ্টি হন নাই, সেজন্য এক্ষেত্রে অবশ্যই উপমা দিয়ে কোরআন যেটা বলেছে সেটা অবশ্যই আমরা বলবো। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরদের সাথে যে দিক থেকে বলেছেন মিসলুকুম, উপমা দিয়েছেন অথবা দৃষ্টান্ত দিয়েছেন অথবা তুলনা করেছেন, আপনি যাই বলুন, আল্লাহ তাআলা যে দিক থেকে করেছেন ওই দিক থেকে যে তুলনার ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ করে অবশ্যই সে কাফের, অবশ্যই সে কাফের। এখন আপনি বলুন আল্লাহ তাআলা কোন দিক থেকে তুলনা দিয়েছেন? আল্লাহ তাআলাকে এই দিক থেকে তুলনা দিয়েছেন যে হে নবী, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, মানে আমার কাছে যেমন ওহী আসে তোমাদের কাছে এমন ওহী আসে, এই দিক থেকে না। আমি যেমন আল্লাহর মুকাররব, তোমরাও এরকম আল্লাহর নৈকট্যবান, এটা না। তাহলে কোন দিক থেকে উপমাটা বলেন না? মাসালুম মিসলুকুম ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, উপমাটা কোন দিক থেকে? নবী তো নবী, আবু জেহেল তো নবী না। নবী তো শ্রেষ্ঠ, আবু জেহেল তো শ্রেষ্ঠ না। নবী তো সাইয়্যিদু উলদি আদম, আবু জেহেল তো তা না। তাহলে কোন দিক থেকে উপমাটা দেওয়া হয়েছে বলেন? একটু বিবেক খাটান। উপমাটা কাদের সাথে দেওয়া হয়েছে, কোন দিক থেকে দেওয়া হয়েছে, একটু বিবেকটা খাটান। উপমাটা মক্কার কাফেরদের সাথে দেওয়া হয়েছে, কোন দিক থেকে? বাশার হওয়ার দিক থেকে। আমরা তো এইটাই বলতেছি, বাশার হওয়ার দিক থেকে, মানে বাশারের যেমন প্রত্যেকটা বাশারের দুইটা হাত থাকে, দুইটা চোখ থাকে, দুইটা পা থাকে, উপরে মাথা থাকে, নিচে পা থাকে, এই যে বিষয়গুলা, একজন বাশার উনি মারা যান এবং তাকে জাদু করলে তিনি জাদুগ্রস্ত হন, তিনি অনেক সময় অনেক কিছু ভুলে যান, আবার স্মরণ করিয়ে দিলে তার স্মরণে এসে যায়। এই জন্য নবীর নামাজে ভুল হতো মাঝে মাঝে, কখনো হয়েছে ভুল, হ্যাঁ। নবী বিচার করতে যেয়ে বলেছেন আমি তোমাদের মতো মানুষ, আমি গায়েব জানি না, আমি বর্ণনা শুনে বিচার করি। তো এই যে উপমা তো এদিক থেকে দেওয়া হয়েছে। উপমান
কোন দিক থেকে দিয়েছেন সেটা না বুঝার কারণে তো আপনাদের মাথা ব্যথা, আপনাদের মাথা খারাপ হচ্ছে। আর অপরদিকে নবী যে বলেছেন ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের মতো নই, এটাও আমরা মানি। নবী কেন আমাদের মতো হবেন? নবী শ্রেষ্ঠ, সাইয়্যিদু ওয়ালদি আদম, আমরা কি সাইয়্যিদ নাকি? নবী, তার কাছে ওহী আসছে, আমাদের কাছে ওহী আসে নাকি? নবী তো নবী, নবী তো নবী, তিনি আমাদের মতো কেন হবেন? এটাও আমরা মানি। আবার আমাদের মতো সেটাও আমরা মানি। দুইটাই আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, দুইটাই কথাই সত্য, দুইটা কথাই সত্য। হ্যাঁ, দুইটা কথাই সত্য, দুইটা দুই দিক থেকে। এখন আপনাকে বুঝতে হবে কোনটা কোন পারপাসে বলা হয়েছে। এই জন্যই বেদাতিরা কোরআন এবং হাদিস এবং কোরআনের একটা আয়াতকে আরেকটা আয়াতের সাথে, হাদিসের একটা হাদিসকে আরেকটা হাদিসের সাথে সমন্বয় করতে পারে না। একটা দৈরা যে বৈশা রইছে যে ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আরে বেটা, এই লাস্তু কাহাইয়াতিকুম মানতে যায় তুমি যে কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করতেছ, ওটার খবর নাই তোমার? আমরা তো কোনোটাকে অস্বীকার করি না। ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, অবশ্যই, আনা বাশারুম মিসলুকুম, অবশ্যই। নবী যা যা বলেছেন, আল্লাহ যা যা বলেছেন সবই আমরা মানি। অতএব কাফের প্লাস্টিকের চামড়ার মুক্ত, আর মাহফিলে চাপা মারতে তো কষ্ট হয় না, পয়সাও লাগে না। মাহফিলের আগেও ভালো খাবার দেয়, পরেও ভালো খাবার দেয়, ভালো একটা হাদিয়াও পাওয়া যায় মাঠ গরম করতে পারলে। কাফের ফতুয়া তো দিয়ে দেন, কিন্তু হজরতকে বলবো আবার চিন্তা করেন, অন্তত তো স্বীকার করছেন যে এটা মানানসই হবে কিনা। এই কথা যে ভুল এটা তো উনি বলতে পারেন নাই, বলছে মানানসই হবে কিনা, মানে সেও জানে 100% এই কথা সঠিক, আমার কথা সঠিক। এখন মানানসই হবে কিনা সেটা তো হচ্ছে স্থানকাল পাত্র ভেদে, কে কেন বলেছে, কি উদ্দেশ্যে বলেছে। আমি যদি বলি নবী আবু জেহেলের মতো মানুষ, মানে নবীর আবু জেহেলের আখিরাতে যে পরিণাম হবে নবীরও সেই পরিণাম হবে, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে অবশ্যই কাফের। তো মাথায় গিলু থাকতে হয়, সেই গিলুটার অভাবেই এরা বেদাতি হয়। আল্লাহ তাআলা এদের গিলু ঠিক করে দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।